ঘটনাটা ঘটেছিল নোয়াখালীর দিকের এক গ্রামে। একদম শান্তিপূর্ণ একটা গ্রাম। তবে গ্রামের এক প্রান্তে একটু নিরালায় থাকতেন একজন বৃদ্ধ মানুষ। লোকজন তাকে চিনত আলী হুজুর নামে। একচালা একটা ছোট্ট ঘর, পাশে উঠান, আর উঠানের এক পাশে দাঁড়িয়ে একটা পুরনো বট গাছ। ঘরটা খুবই সাদামাটা, তবে প্রতিদিন সেই ঘরের দরজায় লাইন। কারো বউ রাতে ঘুমাতে পারে না, কারো ছেলে আচমকা অদ্ভুত আচরণ করছে। আলী হুজুর রুকইয়া করতেন, কোরআনের আয়াত পড়তেন, পানি পড়া দিতেন, দোয়া দিতেন। কারো কাছ থেকে একটা টাকাও নিতেন না। সবাইকে শুধু বলতেন, স্রষ্টার দয়া থাকলে তুমিও ভালো থাকবে। খুব গম্ভীর মানুষ ছিলেন তিনি। বেশি কথা বলতেন না, কারো সাথে মিশতেনও না। তার স্ত্রী ফজিলত বেগমকে নিয়ে থাকতেন। দুজনের সম্পর্ক পরিণত, বোঝাপড়া ছিল শান্ত, নির্ভরতার। তাদের একমাত্র ছেলে রাশেদ ঢাকায় চাকরি করে। রাশেদের স্ত্রী মেহজাবিন আর দুই সন্তান, ইফতিহাজ আর রাইহা। রাইহা তখন 3 বছরের, ইফতিহাজ 6। ঘটনাটা ঘটে ডিসেম্বরের শেষ সপ্তাহে। শীতের ছুটিতে রাশেদ সপরিবারে গ্রামে আসে। ঘরটা আবার যেন প্রাণ ফিরে পায়। রাইহার হাসি, ইফতিহাজের দৌড়ঝাঁপ, মেহজাবিনের রান্নার ঘ্রাণ। অনেকদিন পর আলী হুজুর প্রাণ খুলে হাসেন। কিন্তু কেউ জানতো না সেই হাসিটাই হবে তার জীবনের শেষ শান্তির মুহূর্ত। সেই রাতেই দরজায় টোকা পড়ে। বাইরে তখন গা ছমছমে কুয়াশা। একটা কুকুর দূরে কোথাও ডেকে ওঠে, তারপর নিস্তব্ধতা। আলী হুজুর দরজা খুলে দেখেন এক যুবক দাঁড়িয়ে, চোখ লাল, ঠোঁট শুকিয়ে গেছে, শরীর কাঁপছে। ছেলেটা বলে, হুজুর, আমার বউটা বদলে গেছে। চোখ লাল হয়ে যায়, গলা থেকে পুরুষের মতো আওয়াজ বের হয়। অচেনা ভাষায় কিছু বলে, আমি কিছু বুঝি না। আলী হুজুর চোখ বন্ধ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেন, তারপর বলেন, নিয়ে এসো, আমি দেখছি। মেয়েটিকে আনা হয়। সে চুপচাপ বসে থাকে, চোখ দুটো একদম ফাঁকা। হুজুর পানি পড়া ছিটাতে থাকেন, আয়াত পড়েন, দোয়া পড়েন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কেটে যায়। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে আসে। হঠাৎ মেয়েটার মুখ বিকৃত হয়ে যায়। একটা বিকট কণ্ঠ বের হয় তার মুখ থেকে, পুরুষের গর্জন করা কণ্ঠ। তুই আমার শিকার কেড়ে নিয়েছিস, তোর বংশ আমি মুছে ফেলবো, একজনও বাঁচবে না। মেয়েটার মুখ আগুনের মতো গরম, কিন্তু শরীর ঠান্ডা বরফের মতো। রাতটা কোনো মতে কেটে যায়। 3 দিন পর গভীর রাতে রাশেদের ঘর থেকে চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। রাইহা নেই। আলী হুজুর টর্চ হাতে ছুটে যান বাঁশঝাড়ের দিকে। চাঁদের আলো কুয়াশার ভিতর দিয়ে নীলচে ছায়া ফেলছে। বাঁশের পাতার নিচে দুটো কালো কুকুর দাঁড়িয়ে, চোখ লাল, গা থেকে ধোঁয়া উঠছে। মাটিতে পড়ে আছে ছোট্ট দেহটা, রায়হা। মাথা কাত হয়ে আছে, মুখে এখনো চিৎকার আটকে আছে, চোখ খোলা। পরদিন রাইহাকে দাফনের পর আলী হুজুর বললেন, ঢাকায় ফিরে যা রাশেদ, তোর বউ সন্তানকে বাঁচা। রাশেদ আর মেহজাবিন কাঁদতে কাঁদতে ফিরে যায় ঢাকায়। ইফতিহাজকে রেখে যায় নানির কাছে। ওর জ্বর ছিল। আলী হুজুর আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। রাত জেগে তিলাওয়াত করেন, দিনে রোগীদের দেখা চালিয়ে যান। ঠিক
এক সপ্তাহ পর মধ্যরাতে 4 জন লোক আসে। গায়ে ধুলো মাখা পাঞ্জাবি, চোখে শূন্যতা, মুখে স্থির হাসি। তারা কিচ্ছু না বলে ঘরে ঢোকে, মেঝেতে বসে পড়ে। একজন ঠোঁট না নাড়িয়ে বলে, তুই আমার শিকার কেড়ে নিয়েছিস, এখন তোর পালা। তারপর তারা হুজুর আর তার স্ত্রীকে বেঁধে ফেলে। ঘরের আলো নিভে যায়, ধূপের মতো গন্ধ, মন্ত্র পড়া শুরু। আলী হুজুর কিছু বলতে পারছেন না। নিঃশব্দে নির্মম ভাবে হত্যা করা হয় তাদের। সকালে এক কৃষক দেখে বট গাছের 2 ডালে ঝুলছে 2টো দেহ, আলী হুজুর আর ফজিনাত বেগম। দুজনের চোখ খোলা, জিভ বেরিয়ে এসেছে। গাছের গুড়িতে আঁকা অদ্ভুত এক প্রতীক, রক্ত না কালি বোঝা যায় না। রাশেদ আর মেহজাবিন খবর পেয়ে ফিরে আসে। ইতিহাস তখনও নানি বাড়িতে। দাফনের পর তারা সিদ্ধান্ত নেয় এই বাড়িতেই থাকবে। গরু ছাগল আছে, ঘরটা ফেলে রাখা যাবে না। কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। এক রাতে আনুমানিক 3টের দিকে ঘরের সব আলো নিভে যায়। গোয়াল ঘর থেকে গরুর ডাক, অনেক ধস্তাধস্তির আওয়াজ। মেহজাবিন দরজা খুলে বাইরে যায়, আর ফেরে না। রাশেদ দৌড়ে বেরিয়ে যায়। বট গাছের একটা ডালে উল্টো ঝুলছে মেহজাবিনের দেহ, গলা কাটা, মাথা নিচের দিকে, শাড়ির আঁচল বাতাসে উঠছে, যেন কেউ টানছে ওটাকে। পিছন থেকে রাশেদকে ধরা ফেলা হয়। পরদিন রাশেদও ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বট গাছের আর এক শাখায়। আজ সেই বাড়িটা পড়ে আছে ফাঁকা। তবে কেউ কেউ বলে মাঝে মাঝে একটা ঘরে হঠাৎ আলো জ্বলে ওঠে, আর কেউ কেউ শোনে একটা ছোট্ট বাচ্চার কণ্ঠে কান্না। শুধু ইতিহাস বেঁচে ছিল। তখন সে ছোট ছিল, এখন বড় হয়েছে। তাকে তার খালা ঢাকায় নিয়ে গেছে।